আমরা ব্র্যান্ড নিউ আরেকটা লাইভ ক্লাস নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমরা ইংলিশ গ্রামারের প্রেপোজিশনের উপর আজকে একটা লাইভ ক্লাস নিচ্ছি। আমরা ইন্টারেস্টিং কিছু প্রেপোজিশনের রুলস শেখার ট্রাই করব এন্ড অফ কোর্স প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করার ট্রাই করব। সো আমরা একটু সবাইকে টাইম দেই জয়েন করার জন্য। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবে অনেক স্টুডেন্টরা জয়েন করে ফেলেছে। ফেসবুকে এখনো অনেকে আসেনি। সো আমরা একটু টাইম দিব সো দ্যাট সবাই জয়েন করতে পারে। আমি একদম ক্লাসের শুরুতেই বলে দেই আজকে আমরা প্রেপোজিশন নিয়ে আলোচনা করছি এবং আমরা অ্যাডমিশনের কিছু প্রেপোজিশনের পাস্ট পেপারও সলভ করব, পাস্ট কোয়েশ্চেনসও সলভ করব। বাট মূলত আমরা যে প্রেপোজিশন শিখতে চাই সবার জন্য এই ক্লাসটা ইউজফুল। বাট আজকে অ্যাডমিশনের অনেকগুলো কোয়েশ্চেন সলভও আছে। সো সেখান থেকেও আমরা হোপফুলি প্রেপোজিশন সম্পর্কে একটু ডিটেইলসে আলোচনায় যেতে পারবো এন্ড আইডিয়াও নিতে পারবো। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি শাহরিয়ার আহমেদ রাফি, মারিয়া সিদ্দিকা, আব্দুর রহমান, ইমন, সৈকত, মুস্তাকিম বিল্লাহ অনেকজন চলে আসছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম চলে আসছে, হীরামণি চলে আসছে, আদিবা রায়হান, আরাফা বিনতে তাহের, রিফাত শেখ, ওয়াসিম, আচ্ছা, আহাদ, নাজমিন, বাঁধন অনেকজন চলে আসছে। সুপার। আমরা সবাইকে একটু টাইম দেই ক্লাসটাতে একদম সবাই যাতে প্রপারলি যুক্ত হতে পারে। আমরা আজকে প্রেপোজিশনের উপর ক্লাস করব। ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ড কমন একটা টপিক প্রেপোজিশন, যেটা আমরা ওভারঅল গ্রামার ইমপ্রুভ করতে চাইলেও আমাদের প্রয়োজন। আমরা অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে থাকলেও আমাদের প্রয়োজন। এইচএসসি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকলেও আমাদের প্রয়োজন। যেখানেই যাই না কেন আমরা আম অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রেপোজিশনটা অ্যাকচুয়ালি অনেক অনেক ইউজফুল হবে। ঠিক আছে? আমরা যেই লেভেলের স্টুডেন্টই হয়ে থাকি না কেন। আচ্ছা, ফারহানা, শান্তা চলে আসছে, আ রনু চলে আসছে, সামিরা চলে আসছে। আমাদেরকে ইবনে কামাল জানিয়েছে যে আপু আপনার প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা অনেক অপেক্ষা করি। আই এম সো হ্যাপি যে আ আমি আসলে এটা আমার জন্য অনেক হ্যাপিনেস এর একটা ব্যাপার। আমরা ক্লাসের জন্য স্টুডেন্টরা হ্যাপিলি একটা ক্লাসে আসতে চায়। এটা খুব রেয়ার। সবসময় দেখা যায় যে ক্লাস করতে গেলে, পড়াশোনা করতে গেলে সবার মন মেজাজ অনেক খারাপ হয়ে যায়। বাট আই এম গ্ল্যাড যে আমরা আজকে ওভারঅল অনেক কিছু আ এক্সাইটেড ভাবে শিখতে আসি। আচ্ছা, এটা একটু আনপিন করে দিতে হবে। রিমুভ না, আনপিন করে দাও একটু। ওই আগে যেটা ছিল পিনড ওইটা একটু রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। অলরাইট, আমরা একটু দেখি যে বাকিরা জয়েন করেছে নাকি না। আম অলরাইট। মিম মনি জয়েন করেছে আমাদেরকে, তানজিম জয়েন করেছে, শারমিন জয়েন করেছে। শারমিন বলেছে কনজাংশন এর উপরও একটা ভিডিও চায়। আ ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সেটাও চেষ্টা করব ফর সিউর। আম ওকে, ঠিক আছে। আমরা তাহলে আজকের জন্য ক্লাসটা স্টার্ট করে দেই। যেহেতু অনেকজন স্টুডেন্ট চলে আসছে, প্রায় ২৫০০ স্টুডেন্ট আমরা চলে আসছি। আমরা স্টার্ট করে দিব। আচ্ছা। আম ওকে, ঠিক আছে। আমরা তাহলে স্টার্ট করি। আজকে আমরা প্রেপোজিশন এর উপর ক্লাস করব অ্যান্ড হোপফুলি আমরা প্রেপোজিশন এর কমন যেই রুল গুলো আছে, সেই কমন রুল গুলো আমরা শেখার ট্রাই করব। ঠিক আছে? সো আমরা তাহলে স্টার্ট করে দেই। একদম ফার্স্ট এ আপনাদের জন্য অ্যাজ অলওয়েজ কোয়েশ্চেনটা আনসার করতে হবে। আনসারের পরে আমি আপনাদেরকে রুলটা এক্সপ্লেইন করে দেব। ঠিক আছে? সো ফার্স্ট এ আমরা দেখি। এটা হচ্ছে ডিইউসি ইউনিট থেকে নেওয়া। তবে অফ কোর্স আমরা যেটা বললাম যে আমরা আজকে অনেকগুলো পাস্ট অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন থেকে সলভ করব। তবে আমরা তার পাশাপাশি যে রুল গুলো শিখব, সেই রুল গুলো কিন্তু আমরা অ্যাডমিশনের স্টুডেন্ট হই, আমরা আরো সিনিয়র হই, আমরা যেই হই না কেন আমাদের জন্য প্রযোজ্য। সো আমরা জেনে রাখতে হবে রুল গুলা। ঠিক আছে? ওকে, সো দেখি কি বলেছে। The bullet train travels dash 200 miles an hour. এটা কি হবে? অনেকে উত্তর দেওয়া শুরু করেছে অলরেডি। এটা কি অপশন এ হবে ফর, অপশন বি ইন, অপশন সি অ্যাট, নাকি অপশন ডি অফ? কোনটা হবে? বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আপনি এক্সপার্ট অপশন অ্যাপের মাধ্যমে অনলাইনে টাকা আচ্ছা, একটু দেখি। আমাদের অনেকজন উত্তর জানাচ্ছে। সামিরা বলেছে অ্যাট, নুসরাত জাহান বলেছে আ,
ও আচ্ছা না, সরি, ও বলেছে অপশন এ, সরি। রুমি সুলতানা বলেছে অ্যাট। আচ্ছা, আদিবা বলেছে অ্যাট, আরাফাত বলেছে অ্যাট, এম হক বলেছে অ্যাট, ইয়াশিকা বলেছে এ অর্থাৎ ফর। আচ্ছা, সায়েম আহমেদ সামি বলেছে ইন হবে। ঠিক আছে, আমরা তাহলে উত্তরটা দেখে নেই একদম ফার্স্টে। কি হতে পারে এটা? অ্যাট দ্য বুলেট ট্রেন ট্রাভেলস অ্যাট 200 miles an hour. সো একটা নির্দিষ্ট সময়, টেম্পারেচার, পেজ, প্রাইস বা দাম, এগুলো বোঝাতে আমরা প্রেপোজিশন at ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এটা যেহেতু এখানে একটা ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এখানে একটা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ঘন্টায় 200 মাইলে যে তারা এই বুলেট ট্রেনটা ট্রাভেল করতে পারে সেটার কথা বলা হচ্ছে। সো আমরা এখানে এরকম স্পিডের কথা যখন বলা থাকবে বা টাইমের কথা যখন বলবো, পেজের কথা যখন বলবো, টেম্পারেচারের কথা যখন বলবো, কস্টের কথা যখন বলবো, আমরা at ইউজ করব। ইউ ক্যান ফাইন্ড দিস at the store। অর্থাৎ এখানে আরেকটা ক্যাচ আছে, at এর একমাত্র ব্যবহার কিন্তু এটা না, at এর আরো অনেকগুলো ইউজ আছে, সেগুলোও আমরা কিন্তু as we progress আমরা ক্লাসে দেখতে থাকবো। ঠিক আছে, সো আমরা এটা যারা at, অধিকাংশই at বলেছি। অর্থাৎ এখানে আরেকটা ক্যাচ আছে, at এর একমাত্র ব্যবহার কিন্তু এটা না, at এর আরো অনেকগুলো ইউজ আছে, সেগুলোও আমরা কিন্তু as we progress আমরা ক্লাসে দেখতে থাকবো। ঠিক আছে, সো আমরা এটা যারা at, অধিকাংশই at বলেছি, সো আমরা কারেক্টলি বলতে পেরেছি এটা। সো তাহমিদ বলেছে at, মোজাম্মেল হক বলেছে at, রাখা চক্রবর্তী বলেছে at, মাহিরা বলেছে at, সো at is the correct answer। আমরা পরবর্তীটাতে চলে যাই। জারিফ স্টাডিজ সোশিওলজি ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি। জারিফ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সোশিওলজি পড়ছে। সো এই যে ব্ল্যাঙ্কটা আছে, এখানে কি ইন হবে, ফর হবে, অফ হবে, নাকি অ্যাট হবে, কোনটা? আমরা দেখছি অনেকজন আমাদেরকে এখানে উত্তর দিয়ে দিচ্ছে অলরেডি। তাসনিম নূর বলেছে অ্যাট, আব্দুর রহমান বিশ্বাস বলেছে অ্যাট। আচ্ছা, আমি একটু আমার পেজে ঢুকছি আমার ফোন দিয়ে, সো দ্যাট আমি আপনাদের অনেকগুলো কমেন্ট সামনে তো দেখছি, তবে এখানেও একটু যাতে দেখতে পারি ক্লিয়ারলি। আচ্ছা, ওকে, ঠিক আছে, অলরাইট, আমরা একটু দেখি। ওকে, মেঘলা আকাশ বলেছে ইন, আনিকা বুশরা বলেছে ইন, আফজাল হোসেন বলেছে ইন, আজিজুর রহমান বলেছে ফর। আচ্ছা, ঠিক আছে, গ্রেট। আমরা এখানে দেখি এটার উত্তরটা কি হবে। জারিফ স্টাডি সোশিওলজি ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো এখানে আমাদেরকে একটা প্রেপোজিশনের কারেক্ট ইউজেজ সম্পর্কে জানতে হবে। তো এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাট। এবং কেন এবং কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে আমরা জায়গার আগে ইন বসাই, অ্যাট বসাই, এটা আমরা একটু পরেই দেখব খুব সুন্দর একটা চিত্রের মাধ্যমে। তবে এখানে আমাদের যেটা জেনে রাখতে হবে যে ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, রেলওয়ে, এগুলোর আগে যখন আমরা একটা প্রেপোজিশন সিলেক্ট করি, এগুলো যেহেতু তুলনামূলকভাবে ছোট জায়গা, আমরা তখন অ্যাট ব্যবহার করি, যেহেতু এটা কম্পারেটিভলি স্মলার একটা জায়গা। চিন্তা করে দেখেন, এর থেকে আরো বড় একটা কি, ইউনিভার্সিটি যদি একটা জায়গায় থাকে, সো ইউনিভার্সিটি থেকে আরেকটু বড় কি হতে পারে, ইউনিভার্সিটি থেকে আরেকটু বড় হতে পারে একটা সিটি, একটা কান্ট্রি, এভাবে করে করে আরো অনেক বড় হওয়া পসিবল, রাইট? সো যেহেতু ইউনিভার্সিটি তুলনামূলকভাবে ছোট একটা জায়গা, এখানে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। সো তাহলে আপনারা বলতেই পারেন অনেকজন যে আমরা কোন কোন ক্ষেত্রে তাহলে অ্যাকচুয়ালি ইন ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে তাহলে আমরা অ্যাট ব্যবহার করি। একটু দেখে নেই তো। ও আচ্ছা, এটা চিত্রটা তাহলে একটু পরে আছে, চিত্রটাতে আমরা একটু পরে যাব, বাট এটা একটা খুব সুন্দর একটা ডায়াগ্রাম আছে, আমরা ডায়াগ্রামটা আগে দেখে নেই। ভালো কথা, ডায়াগ্রামটা আগে দেখে নেই, এরপর আমরা এর আগের কোয়েশ্চেনটা সলভ করব। সো ইন আমরা সাধারণত, এটা আমরা আমাদের অনেকগুলো ভিডিওতে কিন্তু শিখেছি, ইন আমরা সাধারণত বড় বড় যেই জায়গাগুলো আছে আর বড় বড় যেই টাইম গুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করি। সো ইন, অন এবং অ্যাট এর ব্যবহার আমাদের লোকেশন ওয়াইজ ডিফারেন্ট হয়, টাইম ওয়াইজ ডিফারেন্ট হয়। ঠিক আছে, সো যখন আমরা বাট তাদের কিন্তু লোকেশন ওয়াইজ, টাইম ওয়াইজ ব্যবহার ঠিকই ডিফারেন্ট, বাট ইভেন্চুয়ালি যেই কনসেপ্ট আছে বলতে পারেন, কনসেপ্টটা কিন্তু সেম, যে যখন আমরা বড় লোকেশনের কথা বলবো আমরা ইন বলবো, যখন আমরা বড় টাইমের কথা বলবো
তখনও ইন বলবো। যখন আমরা একটু তার থেকে একটু ছোট একটা লোকেশনের কথা বলবো তখন আমরা অন বলবো। যখন আমরা এই যে এর থেকে ছোট একটা টাইমের কথা বলবো তখনও আমরা অন বলবো। আবার তার থেকেও ছোট এবং খুবই স্পেসিফিক একটা লোকেশনের কথা বললে আমরা বলবো অ্যাট, এবং খুবই স্পেসিফিক একটা টাইমের কথা বললেও আমরা বলবো অ্যাট। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি? এক্সাম্পল দেখি কয়েকটা, চলেন। যেমন একটা কান্ট্রি, বাংলাদেশ অনেক বড় একটা দেশ, অনেক বড়, কি বসাবো? ইন। সেঞ্চুরি, ডেকেইড, ডেকেইড অর্থাৎ প্রতি দশক। সো ধরেন 10 বছর হয়েছে, সো ডেকেইড, একটা ডেকেইড কেটেছে, 10 ইয়ার্স। ইয়ার্স, একটা পুরা বছর, এটাও কিন্তু অনেক বড় একটা সময়। মান্থস, উইকস, অনেক বড় দীর্ঘ সময়। সো আমরা এখানে ইন বসাই। এরপরে আসি অনে। অন আরেকটু স্পেসিফিক, রাইট? আরেকটু স্পেসিফিক। সো অন, ধরেন ধরেন এখানে স্ট্রিটের নাম, একটা রাস্তার নাম, একটু স্পেসিফিক না এটা? এর চেয়েও স্পেসিফিক হওয়া পসিবল, ইয়েস, বাট এটা কিন্তু যথেষ্ট, দেশের থেকে বেশি স্পেসিফিক, রাইট? সো একটা রাস্তার নাম, একটা অ্যাভিনিউর নাম, এই জাতীয় জায়গাগুলোর আগে আমরা অন বসাই। আবার একইভাবে দেখেন ডেজ, যেমন মে ফার্স্ট, আই উইল ডু দিস অন মে ফার্স্ট, একটা ডে, একটা ডেট, রাইট? সো ডেট। আবার আমার বার্থডে, এটাও কিন্তু একটা ডেট, রাইট? আই উইল ডু দিস অন মাই বার্থডে, অন মাই বার্থডে। আবার দেখেন উইকেন্ড, ফ্রাইডে, স্যাটারডে, ডেজ তো আমরা বললামই যে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এগুলোর আগে আমরা অন ব্যবহার করি। সো আমরা বলি অন সানডে, অন মানডে, অন টিউসডে। আবার উইকেন্ডের আগেও কিন্তু আমরা অন ব্যবহার করি। সো যেটা বললাম একটু আগে, যে আই উইল ডু দিস অন দ্য উইকেন্ড। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এরপরে আমরা আসি হচ্ছে আরো স্পেসিফিক, আরো স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে এবং টাইমের ক্ষেত্রে। খুবই স্পেসিফিক, যেমন একটা স্ট্রিটে কত নাম্বার স্ট্রিটে আছে, সেই নাম্বার স্ট্রিট সেটা এত স্পেসিফিক যে ওই অ্যাড্রেসটার আগে আমরা কিন্তু অ্যাট বসাবো। আবার খুবই স্পেসিফিক একটা লোকেশন, লাইব্রেরি, খুবই স্পেসিফিক, ইউ উইল ফাইন্ড মি অ্যাট দ্য লাইব্রেরি, খুবই নির্দিষ্ট একটা জায়গা, খুবই স্পেসিফিক একটা জায়গা। ঠিক আছে? তো সেই জায়গার আগেও কিন্তু আমরা অ্যাট বসাবো। তারপর দেখেন টাইমের ক্ষেত্রেও খুবই নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে যখন আমরা কথা বলবো 7 AM, সকাল 7টা, খুবই স্পেসিফিক, রাইট? খুবই স্পেসিফিক। 12টা, 5টা, ভেরি স্পেসিফিক টাইম, তখন কিন্তু আমরা আবার অ্যাট বসিয়ে দেই। সো এখানে আমরা দুটোর ক্ষেত্রে দেখছি যে ইন, অন, অ্যাট লোকেশনের ক্ষেত্রেও ইউজ করা যায়, টাইমের ক্ষেত্রেও ইউজ করা যায়। খুব বড় লোকেশন বা টাইম হলে ইন, তার থেকে একটু স্পেসিফিক লোকেশন বা টাইম হইলে অন, তার থেকেও আরো বেশি নির্দিষ্ট একটা লোকেশন বা টাইম হলে অ্যাট। ঠিক আছে? আমরা এটা যদি বুঝে থাকি তাহলে একটু দ্রুত এর এই প্রশ্নটা একটু সলভ করি। আমরা এটা আগে সলভ করার কথা ছিল, বাট আমরা রুলটা আগে থেকে দেখে নিচ্ছি। ঠিক আছে? আম আচ্ছা, ঠিক আছে, আমি একটু কয়েকজনের কমেন্ট দেখে নেই। আমরা এটা একটু অ্যান্সার করব। Which is the longest river dash Europe? Which is the longest river dash Europe? At, in, by নাকি after, কোনটা হবে? তাসনিয়া বলেছে ইন, কাবেরী বলেছে ইন, মিথিলা বলেছে ইন, আদিবা বলেছে ইন, তৌফিক বলেছে ইন, আমিনা বলেছে ইন, আজিজুর রহমান বলেছে ইন, সাবিহা সামিনা বলেছে ইন। আচ্ছা, তাহলে আমরা কি এটার উত্তরটা একটু দেখে নিব? মৌসুমী বলেছে ইন হবে উত্তর। আচ্ছা, সিয়াম বলেছে ইন হবে। মোহাম্মদ তামিম বলেছে ইন হবে। দ্য আনসার ইজ ইন। ওয়েল ডান। সো কম্পারেটিভলি বড় স্থানগুলোর আগে আমরা ইন বসাই। আমরা দেখলাম না বাংলাদেশের আগে আমরা ইন বসিয়েছিলাম, যেহেতু ওটা তুলনামূলকভাবে বেশ বড় একটা জায়গা। সো উইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? ইউরোপ কিন্তু বিশাল, রাইট? বিশাল। সো ওই ইউরোপের আগেও তো আমাদেরকে ইন বসতে হবে। আমরা এখানে অ্যাট, অন এগুলো বসিয়ে অ্যাকচুয়ালি কারেক্ট ইউজেজটা হবে না যদি আমরা বসাই। ওকে, এটার অনেকজন স্ক্রিনশট নিতে চেয়েছেন কমেন্ট সেকশনে। সো আমি একটু দূরে চলে আসি, এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন। এই পুরো জিনিসটার উপর কিন্তু আমরা কাজ করছি। আমি একটা গ্রামার বই লেখার চেষ্টা করছি আগামী কয়েক মাস। সো এই ওই বইটার মধ্যেও এটা থাকবে, এন্ড অফ কোর্স আমরা এটা 10 মিনিট স্কুলেও অনেকবার এই কনসেপ্ট পড়িয়েছি, সো সেখানেও থাকবে। আপনারা তাও অ্যাকচুয়ালি এখান থেকে
স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। হি হ্যাড আ নিড, এটা একটু কঠিন, এখানে 2টা ব্ল্যাঙ্ক আমাদের পূরণ করতে হবে। হি হ্যাড আ নিড ড্যাশ and an interest dash athletics, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে নেওয়া এটা, ঠিক আছে? সো হি হ্যাড আ নিড ড্যাশ and an interest dash athletics, এটা প্রথমটা অফ, দ্বিতীয়টা ফর, নাকি প্রথমটা টু, দ্বিতীয়টা অ্যাট, নাকি প্রথমটা ফর, দ্বিতীয়টা ইন, নাকি প্রথমটা উইথ তারপরেরটা ফর? আচ্ছা, অনেকজনের আনসার চলে আসতেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি সায়েদা ফায়জা বলেছে এ, সায়েদ আবির বলেছে সি, ওয়াজিদ খান বলেছে সি, শারমিন বলেছে সি, ফর ইন, ইন্টারেস্ট ইন। আচ্ছা, ওকে, সাদিয়া জাহান বিথি বলেছে ফর এবং ইন। মুনতাকিম হোসেন বলেছে উত্তর বি হবে। আচ্ছা, ওকে, মাহমুদুল হাসান বলেছে ফর ইন, ইয়াশিকা এলমা বলেছে সি, হানিফ মিয়া বলেছে সি, ওয়াজিদ খান সি, সুপ্ত চাকমা বলেছে বি হবে উত্তর। অনেকক্ষণ পরে একটা বি পেলাম। আমরা অ্যান্সারটা দেখে নেই, দ্য আনসার ইজ সি। এখানে মাথায় রাখতে হবে এন্ড আছে, এন্ড একটা কনজাংশন, এটা তো আমরা জানি। এবং যখন একটা সেন্টেন্সের বিভিন্ন এলিমেন্টকে আমরা এন্ড দ্বারা এভাবে যুক্ত করছি, স্পেশালি এই কনটেক্সটে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে তাদেরকে যোগ করছি, রাইট? সো এই পার্টটুকু একটা অর্থ বহন করবে এবং এই পার্টটুকু একটা ডিফারেন্ট মিনিং ক্যারি করবে বা অর্থ বহন করবে, আর তাদেরকে আমরা এন্ড দিয়ে কানেক্ট করেছি। সো তারা যে ডিফারেন্ট মিনিংটা বহন করছে এটা বোঝানোর জন্য তা এই প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে প্রেপোজিশন অ্যাড করতে হবে, রাইট? সো এখানে কারেক্ট হবে হচ্ছে হি হ্যাড আ নিড ফর, প্রয়োজন ছিল, হি হ্যাড আ নিড ফর অ্যান্ড অ্যান ইন্টারেস্ট ইন অ্যাথলেটিক্স, তার অ্যাথলেটিক্স এর প্রয়োজনও ছিল, আবার অ্যাথলেটিক্স এর উপর তার একটা ইন্টারেস্টও ছিল, ঠিক আছে? তো এখানে আলাদা আলাদা প্রেপোজিশন দিতে হবে যেহেতু এটা অ্যান্ড দ্বারা যুক্ত এবং দুটো আলাদা ভাবে আলাদা অর্থ বহন করছে, এই কারণে আমাদেরকে এখানে তাদের সাথে আলাদা প্রেপোজিশন দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, এবার দেখি এটা পারি নাকি আমরা। It is difficult to sympathize dash an unfortunate man. It is difficult to sympathize dash an unfortunate man. So sympathize to, sympathize at, sympathize with নাকি sympathize me, কোনটা হবে? মি তো আমরা অটোমেটিক বাদ দিয়ে দিতে পারবো বিকজ মি একটা প্রেপোজিশন না, সো মি আমরা অটোমেটিক বাদ দিয়ে দিব। আচ্ছা, দেখি, অর্পি খান বলেছে উত্তর সি হবে, আদিবা বলেছে উত্তর এ হবে, শেরিডান বলেছে উত্তর উইথ হবে, সুমাইয়া টুম্পা বলেছে উত্তর অ্যাট হবে, সিলভিয়া তানহা বলেছে উত্তর অ্যাট হবে, মহিউদ্দিন বলেছে অ্যাট। আমরা এটার উত্তরটা একটু তাড়াতাড়ি দেখে নেই, এটার আনসার হচ্ছে উইথ। ইট ইজ ডিফিকাল্ট টু সিম্পাথাইজ উইথ। এখানে কিন্তু সিম্পাথাইজ উইথ এটা একটা ফ্রেজাল ভার্বের মতো অ্যাক্ট করছে এবং এই ক্ষেত্রে এটার সাথে সবসময় উইথই যাবে, ঠিক আছে? কারো প্রতি সিম্পাথেটিক হতে পারাটা বা কারোর সাথে সিম্পাথাইজ করতে পারাটা এটা সিম্পাথাইজ উইথ দিয়েই বোঝানো হয়, এখানে অন্য কোনো প্রেপোজিশন বসে না, ঠিক আছে? দ্যাটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিয়ার। সো sympathize with. It is difficult to sympathize with an unfortunate man. সিম্পাথাইজের অর্থ হচ্ছে কারো প্রতি একটু মানে কেউ একজনের দুঃখ বা কষ্টের সাথে একটু সিম্প্যাথি দেখানো বা একটু সহানুভূতিশীল হওয়া, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা দেখা যায় যে কারো যদি কোনো আত্মীয় স্বজন পাস অ্যাওয়ে করে বা মৃত্যুবরণ করে তখন আমরা সিম্পাথাইজ করি তাদের সাথে, যে তাদের দুঃখ কষ্ট আমরা একটু সেটার প্রতি আমরা একটু সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করি। সো সেটাকেই কিন্তু sympathize with
অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। A drowning man catches dash a straw. একটা ড্রাউনিং ম্যান ক্যাচেস ড্যাশ আ স্ট্র। এখানেও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে আপনাদের। সো ক্যাচেস উইথ, ক্যাচেস অ্যাট, ক্যাচেস ফর, নাকি এখানে কোনো প্রিপোজিশনই হবে না, কোনটা হবে? অদ্রিকা রয় বলেছে অ্যাট, রাকিব হোসেন বলেছে অ্যাট হবে, হীরামণি বলেছে ডি হবে উত্তর, অর্থাৎ কোনো প্রিপোজিশন বসবে না। প্রবাল বোস বলেছে অ্যাট হবে, সায়েদ আবির বলেছে অ্যাট হবে, নিপা বলেছে অ্যাট, আজিজুর রহমান বলেছে অ্যাট হবে। আমরা এটা উত্তরটা একটু দেখে নেই। A drowning man catches at a straw. So এখানে appropriate preposition at, শুধুমাত্র অ্যাটই সঠিক হবে, বিকজ ক্যাচিং অ্যাট বা ক্যাচ অ্যাট এর অর্থ হচ্ছে কোন একটা জিনিস ছুতে চেষ্টা করা বা ধরতে চেষ্টা করা। সো কেউ একজন যদি ড্রাউন করতে থাকে, সে তো অ্যাকচুয়ালি কিছু একটা ধরার চেষ্টা করবে, রাইট? ওই ধরার চেষ্টা করাটাকে আমরা ক্যাচ অ্যাট বলে বুঝাই, ঠিক আছে? ক্যাচ অ্যাট। আচ্ছা, তারপরে দেখি, রিফাত এন্টার্ড দ্য রুম অ্যান্ড স্যাট ড্যাশ মি। এইটা একটু কঠিন, এটা একটু কঠিন। রিফাত এন্টার্ড দ্য রুম অ্যান্ড স্যাট ড্যাশ মি। আমরা এখানে মেইনলি কি বলতে চাচ্ছি, সে আমার আশেপাশে এসে বসেছে। স্যাট উইথ, স্যাট টু, স্যাট আফটার, নাকি স্যাট বাই? ত্রয়ী দত্ত বলেছে বাই হবে, অদ্রিকা বলেছে বাই হবে, রহি ইসলাম বলেছে এ হবে, অর্থাৎ উইথ। আচ্ছা, অপার রায় মুগ্ধ বলেছে এ হবে, হীরামণি বলেছে এ হবে, তাসলিনা বলেছে এ হবে, তাবাসসুম বলেছে বাই হবে, এনবি নোমান বলেছে বাই হবে। আচ্ছা, হানিফ মিয়া বলেছে বি হবে, অর্থাৎ টু। আমরা এটার উত্তরটা একটু তাড়াতাড়ি দেখে নেই। দ্য আনসার ইজ বাই। রিফাত এন্টার্ড দ্য রুম এন্ড স্যাট বাই মি। বাই মি কথাটার অর্থ হচ্ছে আমার আশেপাশে এসে বসেছে, ঠিক আছে? রিফাত রুমে আসলো, রুমে এসে আমার আশেপাশে এসে বসলো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একাডেমিক্যালি আমরা যদি বলি, একদম ফর্মালি আমরা যদি বলি, তাহলে স্যাট বাই মিটাই একাডেমিক্যালি কারেক্ট গ্রহণ করা হয়। সো আপনারা যদি এটা কোনো পরীক্ষায় ফেস করে থাকেন, এই যা এইরকম প্রশ্ন, যেখানে কেউ একজন কারো পাশে এসে বসছে এই অর্থে একটা কথা বলার ট্রাই করা হচ্ছে, তখন আমরা স্যাটের সাথে বাই ইউজ করব। উইথ দেখা যায় অনেকের প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা সিট উইথ মি, কাম সিট উইথ মি, আমরা তো সিটের সাথে উইথও ব্যবহার করি। সো ইয়েস, সিটের সাথে উইথও ব্যবহার করা যায়, বাট একদম যদি স্ট্রিক্টলি একাডেমিক ইংলিশ এর পার্সপেক্টিভে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলি, তাহলে আমাদেরকে এখানে বাই ব্যবহার করতে হবে। একটা সেন্টেন্স দেওয়ার পরে, প্রশ্ন দেওয়ার পরে আমাদের অপশনে যদি উইথও থাকে বাইও থাকে, আমরা বাইটাই সিলেক্ট করব। আর যদি বাই না থাকে, তাহলে আমরা উইথ সিলেক্ট করব, ঠিক আছে? দুটোরই অর্থ খুবই কাছাকাছি। সিট উইথ মি অর্থ হচ্ছে একদম আমার পাশে এসে বসো, সিট বাই মি কথার অর্থ হচ্ছে আমার আশেপাশে এসে বসো, ঠিক আছে? বাট ইন এনি কেস আমরা সিট বাই মিটাই ফার্স্টে দিব, আর যদি বাই অপশনে না থাকে তাহলে উইথটা সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ও এখানে আপনাদেরকে আরেকটা অর্থ বলে দেই, সিট বাই কথাটার অর্থ কিন্তু একটা ডিফারেন্ট একটা অর্থ আছে। সিট বাই, ধরেন একটা অন্যায় হতে দেখছেন আপনি আপনার সামনে, বাট আপনি কোনো তার সেটা নিয়ে আপনি কোনো প্রতিবাদ করছেন না, সেটা নিয়ে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনি চুপচাপ জাস্ট দেখে যাচ্ছেন, আপনার সামনে অন্যায় হয়ে যাচ্ছে, আপনি দেখে যাচ্ছেন। এই যে এই হ্যাপেনিংটা আছে, এটাকেও কিন্তু সিট বাই বলে। অর্থাৎ দেখেন, আপনি যদি একটা সেন্টেন্স বলেন যে প্লিজ ডোন্ট সিট বাই, প্লিজ ডোন্ট সিট বাই দিস ইনজাস্টিস, বা হি ওয়াজ while all of this injustice was happening he was just sitting by। সেখানে হচ্ছে যে এর অর্থ হলো যে এই যে খারাপ জিনিসগুলো হচ্ছে, অন্যায়গুলো হচ্ছে, এই অন্যায়গুলো হতে সে কিচ্ছু কোনো প্রতিবাদ করে নাই, কোনো কথাবার্তা বলে নাই, সে কোনো এটার এগেইনস্টে কোনো কথা বলে নাই, ও জাস্ট চুপচাপ জিনিসটা দেখে গেছে, ঠিক আছে? সো সিট বাই এর অর্থ কিন্তু আবার এটাও হইতে পারে। সো অনেক রকম অর্থ পসিবল, ওকে? আচ্ছা, আমরা তারপর একটা দেখি কি বলেছে এখানে। বাংলাদেশ ফলস আ ভিকটিম ড্যাশ ফ্লাড এভরি ইয়ার। মূলত এখানে বলতে চাচ্ছে যে বাংলাদেশে প্রতি বছরই অ্যাকচুয়ালি ফ্লাডিং হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আমরা কোনটা বলবো? ফলস আ ভিকটিম টু, ফলস আ ভিকটিম ইন,
ভিকটিম ফর নাকি ভিকটিম উইথ, কোনটা হবে? অপার রায় মুগ্ধ আমাদের অনেক রেগুলার স্টুডেন্ট, ও বলেছে এটার উত্তর হবে ডি। আচ্ছা, ডি হচ্ছে উইথ, ফলস আ ভিকটিম উইথ। আচ্ছা, দেখি কারেক্ট হয় নাকি না। প্রবাল বোস বলেছে টু হবে, আনমোল বলেছে ইন হবে। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকের কমেন্ট গুলো আমার সামনে থেকে চলে গিয়েছে, আমি একটু স্ক্রল করে দিচ্ছি যাতে আমরা দেখতে পারি আবারও কমেন্ট গুলো। আচ্ছা ইয়েস, আমি দেখতে পাচ্ছি মাহবুব আহমেদ বলেছে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু ঠিক করে দেই। ওকে, আচ্ছা পারফেক্ট, এখন আমি দেখতে পাচ্ছি মাহির বলেছে উত্তর হবে টু, মাহবুব বলেছে উত্তর হবে টু, কাজী আহসান বলেছে উত্তর হবে ইন, হীরামণি বলেছে উত্তর হবে ইন। আচ্ছা, আমাদের ফেসবুকের কমেন্টটা আবারও নেমে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি একটু এটাকে স্ক্রল করে নামিয়ে দেই। পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে, আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ফারহান বলেছে বি, শাহরিয়ার শাকিল বলেছে, আচ্ছা ও পড়াশোনা রিলেটেড কথা বলেনি। শারিফ খান বলেছে ইন, সোবায়েদ বলেছে ইন, মাহমুদা বলেছে ইন। আচ্ছা, ইয়াশিকা বলেছে বি হবে, সিয়াম বলেছে ইন হবে। আমরা দেখেন এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে টু, ভিকটিম টু, ফল অফ ভিকটিম টু। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের মনে রাখতে হবে ফল ভিকটিম সব সময় টু এর সাথেই যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে কোনো কিছু শিকার হওয়া। সো বাংলাদেশ প্রতি বছরই খুব খারাপ খারাপ ফ্লাডের শিকার হয়। সো এটা এই অর্থে আমরা যখন ফল ভিকটিম কথাটা ইউজ করব, আমরা তখন ওটার সাথে টু ইউজ করব, ঠিক আছে? ফল ভিকটিম টু। ওকে, আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। মাই বেস্ট ফ্রেন্ড মাজহার ইজ নেমড ড্যাশ হিজ গ্র্যান্ডফাদার। সো তার দাদার নামের উপর তার নামটা রাখা হয়েছে, ঠিক আছে? সো এখানে আমরা এই অর্থে কি বলতে পারি? নেমড টু, নেমড অফ, নেমড উইথ, আফটার, কোনটা হবে? ময়ূক হাসান বলেছে আফটার, নাসিমা আক্তার বলেছে আফটার, নাইম ভাই জিজ্ঞেস করেছে কেমন আছেন, আমি ভালো আছি। আফিয়া জাইনাব বলেছে টু, আনিকা বুশরা বলেছে টু, ইথিকা রয় বলেছে টু, সাব্বির ইসলাম হৃদয় বলেছে উইথ। আচ্ছা, এইচএসসি এর জন্য কোনো কোর্স আছে নাকি? নুসরাত জাহান হামিম জিজ্ঞেস করছে ইয়েস অ্যাবসলিউটলি, আমাদের এইচএসসি এর প্রতি বছরই এইচএসসি এর কোর্স থাকে। তুমি এইচএসসি 25 হয়ে থাকলে এইচএসসি 25 এরও আমাদের প্রোগ্রাম চলছে, এইচএসসি 24 এর ক্র্যাশ কোর্স চলছে। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি সবগুলো খুঁজে পাবে, ঠিক আছে? আচ্ছা, আব্দুল আল কাফি বলেছে এটার উত্তর হবে অফ। আচ্ছা ওকে, দেখছি এটার উত্তর কি হতে পারে। ফারহান বলেছে অফ, সাইফুর অফ, শোয়েব বলেছে উইথ। আচ্ছা, সাইমা বলেছে সি উইথ, হানিফ মিয়া বলেছে অফ। আচ্ছা, এটা তো একদম কারেক্ট আনসার আসছে না। আর দেখা যায় যে আমি শুরুর দিকে যেই কমেন্ট গুলো পড়ি, সেই কমেন্ট গুলো যদি একই টাইপের আনসার হয়ে থাকে, ওইগুলো পড়লে বাকি সবার আনসার সেম হয়ে যায়। ওটা রাইট হোক রং হোক, সবার আনসার দেখে সেম হয়ে যায়। আচ্ছা, আমরা এটা একটু দেখে নেই কি হবে। মাই বেস্ট ফ্রেন্ড মাজহার ইজ নেমড আফটার হিজ গ্র্যান্ডফাদার। সো যখন কেউ একজনের নাম কারোর নামের সাথে মিলিয়ে রাখা হয়, বা কারো নামের উপর ভিত্তি করে রাখা হয়, অনেক সময় হয় না যে আমার দাদার নাম একটা ছিল, সো বা আমার দাদির নাম একটা ছিল, আমার দাদির নামের মতো নামই আমার রাখা হয়েছে, সেম নাম রাখা হয়েছে। সো এই যে কথাটা আছে, এটাকে নেমড আফটার বলা হয়, নেমড আফটার। যখন আপনার নাম বা কোনো কিছুর নামই অন্য কারো নাম থেকে নেওয়া হয়েছে, বা অন্য কারো নামটাই নিয়ে নেওয়া হয়েছে, তখন আপনি নেমড আফটার কথাটা বলবেন। এটা মানুষদের ক্ষেত্রেও বলা যেতে পারে, বিল্ডিং এর ক্ষেত্রেও বলা, ধরেন আপনি একটা বিল্ডিং এর নাম রেখেছেন আপনার মায়ের নামের উপর, সো দিস বিল্ডিং ইজ নেমড আফটার মাই মাদার, এভাবে বলা যেতে পারে যে আমার মায়ের নাম থেকেই এই বিল্ডিং এর নামটা নেওয়া, ঠিক আছে? সো এটা আমরা আশা করি আর পরবর্তীতে ভুল করব না। আচ্ছা, ইট টেকস টু ড্যাশ মেক আ কোয়ারেল, এখানে কি হবে? অফ, ফর, টু, নাকি কোনো প্রেপোজিশন হবে না? ইট টেকস টু ড্যাশ মেক আ কোয়ারেল, কোনটা হতে পারে? ইট টেকস টু ড্যাশ মেক আ কোয়ারেল, কোনটা হবে? ময়ূক খান বলেছে টু, সাইমা আহমেদ বলেছে ডি, মাধুর্য বলেছে
টু, আয়েশা সিদ্দিকা বলেছে ফর, আদনান আল রাফি বলেছে অফ, লিটল স্টার বলেছে ডি, আব্দুল্লাহ আল কাফি বলেছে ডি। যে এটা সবাই অনেকে ডি বলছে, বাট এটা ডি কেন বলছো তোমরা? আচ্ছা, আম আয়েশা সিদ্দিকা বলেছে এটার উত্তর বি হবে, ফর। আমরা একটু দেখে নিই এটার উত্তরটা কি। দ্য আনসার ইজ টু। দ্য আনসার ইজ টু। ইট টেকস টু টু মেক আ কোয়ারেল। টু মেক আ কোয়ারেল মানে ঝগড়া করার জন্য দুইজন ব্যক্তি প্রয়োজন, একজন একা একা তো কখনো ঝগড়া করতে পারবে না, রাইট? সো টু মেক আ কোয়ারেল। এন্ড অলসো ভার্বের বেস ফর্মের সাথে আমরা সাধারণত টু প্রেপোজিশনটাই ইউজ করি। ভার্বের বেস ফর্মের সাথে আমরা সাধারণত টু প্রেপোজিশনটাই ইউজ করে থাকি। এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ঝগড়া করতে দুইজন প্রয়োজন, ওই অর্থে আমরা কিন্তু এখানে টু এমনিতেই ব্যবহার করার কথা, যে ইন অর্ডার টু মেক আ কোয়ারেল ইট টেকস টু। ঠিক আছে, যে এটা করার জন্য দুইজন ব্যক্তি তো প্রয়োজন, ওই অর্থে এখানে টু ছাড়া অন্য কিছু বসানোর কথাও না। বাট মেইন কথা যেটা মনে রাখতে হবে, ভার্বের বেস ফর্মের সাথে আমরা সাধারণত টু প্রেপোজিশনটাই ব্যবহার করে থাকি। নেক্সট, প্লিজ লিভ ইউর কিজ এট দ্য রিসেপশন ড্যাশ ডিপার্চার। হ্যালো গাইস, এখন আমি আপনাদের দেখাবো কেমনে আমি এই গাড়িটা মাত্র 2 মাসের ভিতরে কিনছি। আমার কাছে একটা অ্যাপ আছে, এই অ্যাপের গেম খেলে আমি মাত্র 2 মাসের ভিতরে এই গাড়িটা কিনেছি। এখন দেখেন আপনারা কেমনে, মাত্র 200 টাকা ভরছি, 200 টাকার ভিতরে এই দেখেন কেমনে টাকাটা রিসিভ করে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফ্রি স্পেন্ড, 200 টাকা মাত্র ভরছিলাম, প্রথমে আমি 1000 টাকার উপর পেয়ে গেছি। এখন দেখেন আরো টাকা আসবে, এই টাকা শেষ না। আর এই গেমের সব থেকে ভালো দিক হচ্ছে এই গেমের সরাসরি টাকাটা আপনার ব্যাংকের কার্ডেই চলে আসবে। আর এই গেমে মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা আমি ভরছি, দেখেন আপনারা মাত্র 200 টাকা। 200 টাকা কিন্তু অলরেডি আমার 3000 টাকার উপর চলে আসছে। শুধু এই শেষ না, আরো আসতেছে, আরো আসবে। এবং টাকাটা খুবই তাড়াতাড়ি ব্যাংকের মাধ্যমে চলে আসে, কোনো সময়ও লাগে না, কিছু লাগে না, কোনো এক্সট্রা ঝামেলাও নাই অলরেডি। সো দেখেছেন, রিসেপশন খুবই স্পেসিফিক নির্দিষ্ট একটা জায়গা, তাই আমরা এখানে অ্যাট ব্যবহার করেছি। বাট এখানে আপনাদের বলতে হবে ডিপার্চারের আগে কি বসানো যায়। প্লিজ লিভ ইউর কিজ এট দ্য রিসেপশন ড্যাশ ডিপার্চার, ডিউরিং, বিফোর, ফর নাকি বাই? ডিউরিং, বিফোর, ফর নাকি বাই, কোনটা হতে পারে এটা? ডিউরিং, বিফোর, ফর নাকি বাই? হাবিবুর রহমান বলেছে সি, আবির হাসান বলেছে এ, সোনিয়া আলম বলেছে বিফোর, রুবেল বলেছে ফর। আচ্ছা, ইয়াশিকা বলেছে অপশন এ, নাসিমা আক্তার বলেছে বি। ঠিক আছে, বাকিদেরটাও একটু দেখি। প্রবাল বোস বলেছে বিফোর। আচ্ছা, আদিবা বলেছে বি, সজীব আলী বলেছে বাই। বাই, আচ্ছা ঠিক আছে, আমরা একটু অ্যান্সারটা দেখে নেই, চলেন। অ্যান্সারটা কি হতে পারে? দ্য আনসার ইজ বিফোর। প্লিজ লিভ ইউর কিজ এট দ্য রিসেপশন বিফোর ডিপার্চার। সো মেইন কথা হইলো, দেখেন আপনার তো ডিপার্চার বা চলে যাওয়ার আগে আপনার চাবি রিসেপশনে রাখার কথা, রাইট? চলে যাওয়ার পরে তো না, বা চলে যাওয়ার সময় তো না, চলে যাওয়ার আগে আপনার অ্যাকচুয়ালি মেইন এই কাজটা করতে হবে। সো এখানে বিফোর বসাতে হবে। প্লিজ লিভ ইউর কিজ এট দ্য রিসেপশন বিফোর ডিপার্চার। ঠিক আছে, ডিপার্চারের আগে। The company deals dash computer software. The company deals dash computer software. So এখানে আপনাদের জানতে হবে ব্যবসা, ঠিক আছে? সো ব্যবসা করাকে ডিলস প্লাস আরেকটা প্রেপোজিশন সহ একসাথে আপনার ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা ব্যবসা করছি, ব্যবসা করার অর্থে বলতে হবে ডিলস ড্যাশ। সো এই প্রেপোজিশনটা কি হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের?